যাদের সাথে বিবাহ কোনো সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি আছে, সেই সকল পুরুষদের সামনে একজন মহিলার পর্দা কতটুকু করতে হবে বলে, সেই সব পুরুষদের সামনে একজন মহিলার পর্দা হইল মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একজন মহিলা পর্দা করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষে একথা মনে করে মহিলাদের জন্য হাতের কবজা বাহির করলে কোনো বাধা নাই, পায়ের পাতা বাহির হইলে কোনো বাধা নাই, চেহারা বাহির করলে কোনো বাধা নাই। এই মাসলাটা আসলে এটা একটা ভুলের কারণে এটা মানুষের মনে করে। একটার নাম হইল সতর, আর একটার নাম হইল হেজাব। শরীয়তের দুইটা শব্দ আছে, একটার নাম সতর আর একটার নাম হইল হেজাব। হেজাব মানা পর্দা, পর্দার বিধান একটা, আর সতরের হুকুম আর একটা। অর্থাৎ নমাজ পড়ার সময় একজন মহিলা সে একাকি ঘরের মধ্যে নমাজ পড়তেছে, সে কতটুকু বাহির করত এবং কতটুকু ঘুরিয়ে রাখবে, ডাকিয়ে রাখবে, এইটার হুকুমের মধ্যে কনসিডার করা হয়েছে। একজন মহিলা সারাটা শরীর ঘুরবে নমাজের জন্য, কিন্তু তার চেহারা ঘুরার প্রয়োজন নাই, তার হাতের কবজা বাহির হইলে কোনো অসুবিধা নাই, তার পায়ের পাতা নমাজে বাহির হইলে কোনো অসুবিধা নাই। এটা হইল নমাজের জন্য। একজন মহিলা নমাজ পড়তে সময় পায়ের পাতা বাহির হয়ে গেলে নমাজ অসুবিধা হবে না। হাতের কবজি পর্যন্ত বাহির হয়ে গেলে, কাপড়ের বাইরে গেলে নমাজ অসুবিধা হবে না। চেহারা খোলা থাকলে নমাজের কোনো অসুবিধা হবে না। এটা হইল সতরের মশলা। নমাজের জন্য কতটুকু ঢাকিয়ে রাখতে হবে এবং কতটুকু আপনার খোলা রাখলে অসুবিধা নাই। এইটার মধ্যে বলা হয়েছে তিনটা জায়গা। চেহারা বাহির করতে পারবে, হাতের কবজা বাহির করতে পারবে, পায়ের পাতা বাহির করতে পারবে। এইটা হইল নমাজের মশলা। কিন্তু অপর পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে একজন মহিলা কতটুকু বাহির হইতে পারবে বলে, একজন মহিলা বেগানা পুরুষের সামনে মাথার তালু থেকে নিয়ে একেবারে পায়ের তালু পর্যন্ত, পায়ের নিচগালা পর্যন্ত একজন মহিলা অপর পুরুষের সামনে বাহির করতে পারবে না। তাহলে কোনো জায়গায় যাইতে হইলে কিভাবে যাইবে? একজন মহিলা ঘরের মধ্যে থাকা অবস্থায় তো সব ডাকিয়ে রাখার, যতটুকু ডাকার প্রয়োজন আছে ডাকলো। বাহিরিয়ে যাওয়ার সময় তো হাতের কবজা, আমাদের দেশে যে বোরখাগুলো আছে সেই বোরখার দ্বারা হাতের কবজা ঘুরে না। এইভাবে আমাদের পাঞ্জাবির কুর্তার হাত দিলা ওইভাবে হাত, এখন এইটা কবজা ঘুরে না, পায়ের পাতা ঘুরে না। চেহারার মধ্যে অনেক মহিলারা নেকাব দেয় না দিয়ে বাহির হইয়া যায়, মনে করে চেহারা করলে কোনো অসুবিধা নাই। অথচ মহিলাদেরকে আল্লাহ বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওই মহিলারা যেন তাদের উপর যেন জিলবাব বলা হয় বড় চাদরকে, যে চাদর দিয়ে মাথা তালু থেকে নিয়ে পাওয়ার পাতা পর্যন্ত সব ঘুরিয়ে নেয়, ডাকিয়ে নেয়, সেই ধরনের বড় চাদরকে জিলবাব বলা হয়। মহিলাদের জন্য বাহিরে যাওয়ার সময় জিলবাব দিয়া সারাটা শরীর ডাকিয়ে নেওয়া। এখন রাস্তা দেখার জন্য একটা চক্ষু, বরং কেউ বলেছেন দুইটা চক্ষু একমাত্র বাহির করিয়ে রাখতে পারবেন, যাতে রাস্তাটা দেখার সুবিধার্থে, আর চেহারাকে খুলিয়া হাঁটতে পারবেন না।